হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব হাউ টু ইনক্রিজ ইংলিশ ভোকাবুলারি। ইংরেজি শব্দভাণ্ডার আমরা কীভাবে বৃদ্ধি করব। আমাদের বেশিরভাগই যারা বেসিক লার্নার রয়েছি তাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমাদের ইংলিশ শব্দভাণ্ডার খুবই কম। তো আমরা একাধিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে ইংরেজি শব্দভাণ্ডারটাকে বৃদ্ধি করতে পারবো। তো আজকে একটা আমি পদ্ধতি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে ডিকশনারি রিডিং পদ্ধতি। ডিকশনারি পড়ে, অভিধান পড়ে কীভাবে আমরা আমাদের ইংরেজি শব্দভাণ্ডারটাকে বৃদ্ধি করব। এখন ডিকশনারির পড়া হচ্ছে একটা বিরক্তজনক কাজ। তো ডিকশনারি পড়ারও একটা নিয়ম আছে। আমি তোমাদেরকে জাস্ট একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, যে নিয়মটা ফলো করলে তোমাদেরকেও ডিকশনারি পড়তে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে এবং তোমরা নতুন নতুন শব্দ শিখতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, EAR, ইয়ার, ইয়ার মানে কান। যারা বেসিক লার্নার রয়েছে তাদেরকে কিন্তু এরকমভাবে পড়া উচিত, তাহলে তাদের পড়তে খুবই খুবই তাদেরকে আনন্দ লাগবে। দেখো, ইয়ার, ইয়ার মানে হচ্ছে কান। তো ইয়ারের আগে যদি এইচ ব্যবহার করা হয়, হিয়ার হয়ে যায়, একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল। হিয়ার মানে হচ্ছে কানে শোনা, কোনো কিছু শোনাকে বলা হয় হিয়ার। ইয়ার থেকে হিয়ার। তারপরে দেখো ইয়ার, কান, এই কানের আগে একটা বি ব্যবহার করো। দেখো কতগুলি মানে তৈরি হয়। বিয়ার মানে ভালুক বা ভল্লুক, কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়া, বহন করা অথবা সহ্য করা। তো দেখো, একটা ইয়ারের আগে বি ব্যবহার করা হয়ে গেল, বিয়ার, তিনটে অর্থ তৈরি হয়ে গেল। তো এভাবে শব্দগুলি কিন্তু গঠিত হয়। তোমরা দেখবে ডিকশনারি পড়বে, এভাবে কিন্তু শব্দগুলি গঠিত হয়েছে। তারপর দেখো ইয়ার, ইয়ার আগে ডি, ইয়ারের আগে ডি, ডিয়ার, ডিয়ার মানে প্রিয়। ইয়ার, ইয়ারের আগে একটা এফ ব্যবহার যদি করা হয়, ফিয়ার, একটা নতুন শব্দ গঠিত হয়ে যাবে। ফিয়ার মানে ভয়। দেখো ইয়ার, কান, এর আগে একটা জি, গিয়ার, গিয়ার মানে গাড়ির গিয়ার অথবা ভার্ব হিসেবে যখন এটা ব্যবহৃত হবে তখন এর অর্থ হয়ে যাবে সক্রিয় করা, অ্যাক্টিভেট করা। দেখো ইয়ার, ইয়ারের আগে এন, নিয়ার, একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল। নিয়ার মানে কাছে, আবার এখান থেকে নিয়ারলি হয়ে যাবে প্রায়। দেখো ইয়ার, ইয়ারের আগে পি, পিয়ার মানে নতুন একটা শব্দ, নাশপাতি। ইয়ার, কান, এর আগে একটা আর, ইয়ার মানে লালন পালন করা। ইয়ার, এর আগে একটা টি, টিয়ার মানে চোখের জল, অশ্রু। দেখো তারপরে দেখো টেন, টেন মানে সকলেই জানি 10। এখন এই 10 থেকে কীভাবে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে দেখো। তোমরা যখন ডিকশনারি পড়বে দেখবে 10-এর পর যখন ইউআরই, টেনিওর, টেনিওর মানে হচ্ছে মেয়াদ, টেনিওর মানে হচ্ছে মেয়াদ বা নির্দিষ্ট একটা সময়কাল। একটা বাক্য দেখো, হিজ টেনিওর ইন দিস স্কুল উইল এন্ড সুন। তার যে স্কুলের মেয়াদ রয়েছে, তার যে স্কুলে থাকার মেয়াদ রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। একটা নতুন শব্দ, টেনিওর মানে হচ্ছে মেয়াদ। তারপর দেখো 10, এর আগে একটা শহর, এ সিটি যদি ব্যবহার করা হয় একসঙ্গে তখন শব্দটা তৈরি হবে টেনাসিটি। টেনাসিটি মানে হচ্ছে জেদ, এটা টেনাসিটি মানে হচ্ছে জেদ বা দৃঢ়তা। একটা বাক্য দেখো টেনাসিটি দিয়ে, হি হ্যাজ দ্য টেনাসিটি, তার সেই জেদটা রয়েছে টু ক্র্যাক দ্য এক্সাম, পরীক্ষাটাকে ক্র্যাক করার মতো, পাস করার মতো তার একটা টেনাসিটি রয়েছে, একটা দৃঢ়তা রয়েছে, একটা জেদ রয়েছে। তাহলে 10, এরপর একটা শহর, এ সিটি, যোগ করার পর একটা নতুন শব্দ দেখো তৈরি হলো টেনাসিটি, জেদ বা দৃঢ়তা। 10, 10-এর পর দেখো এট, ইটি, এট, টেনেট, টেনেট। তো এর অর্থ হচ্ছে নীতি বা ডক্ট্রিন বা মতবাদ। এখন একটা বাক্য দেখো টেনেট দিয়ে, ফরগিভনেস ইজ, ক্ষমাশীলতা হয়, অফকোর্স অবশ্যই, এ টিনেট, একটা মতবাদ, একটা নীতি, একটা নীতি সেন্ট্রাল টু মোস্ট রিলিজিয়ান্স। বেশিরভাগই ধর্মের যে মূল যে টিনেট, মূল যে নীতি বা মতবাদ সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া, সেটা হচ্ছে ক্ষমাশীলতা। তো ফ্রেন্ডস দেখলে কী হবে, 10 থেকে ইটি যোগ করে টিনেট, নীতি বা ডক্ট্রিন তৈরি হলো। তো আরটা দেখো, টেনের পর এ এন টি, এন্ট, পিঁপড়ে, 10টা পিঁপড়ে। কিন্তু 10 আর এন্ট যখন একসঙ্গে ব্যবহৃত করা হয়, টিনেন্ট, তখন কিন্তু 10টা পিঁপড়ে হয় না, তখন একটা নতুন অর্থ হয়, সেটা হচ্ছে প্রজা বা ভাড়াটিয়া, যাকে ভাড়া দেওয়া হয়। একটা বাক্য দেখো টিনেন্ট দিয়ে, দ্যাট হাউস ওয়াজ লেট টু এ টিনেন্ট, বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে একটা ভাড়াটিয়াকে। তো নতুন একটা শব্দ তৈরি হলো, 10 আর এন্ড, 10টা আর পিঁপড়েকে একসঙ্গে যোগ করে নতুন একটা শব্দ তৈরি হয়ে গেলো, সেটা হচ্ছে টিনেন্ট। টিনেন্ট মানে হচ্ছে প্রজা বা ভাড়াটিয়া। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা যখন ডিকশনারি পড়বে দেখবে পড়তে তোমাদেরকে অনেক মজা লাগবে এবং তোমরা ওয়ার্ডগুলি মনে রাখতে পারবে। তো ফ্রেন্ডস, আশা করি এই পদ্ধতিটা তোমাদেরকে ভালো লেগেছে। তোমরা যখন ডিকশনারি পড়বে এরকমভাবে মজার সাথে পড়ার চেষ্টা করবে, আনন্দের সাথে পড়ার চেষ্টা করবে, তখন দেখবে তোমার নতুন নতুন শব্দগুলি মনে রাখতে আর অসুবিধা হচ্ছে না। তো ভিডিওটা দেখে তোমার যদি একটু উপকার হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক দিতে ভুলবে না এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।